সো হাই এভরিওয়ান, এটা হচ্ছে 9th এপ্রিল 2026-এর নিফটি ফিফটির মার্কেট। তোমরা জানো আমি একটা ইন্ডেক্সে ট্রেড করি, সেটা হচ্ছে নিফটি ফিফটি। আর আমি কখনো কখনো বিটকয়েনে ট্রেড করি। তো বেসিক্যালি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো, তারা জানো যে আমি একদম বেসিক সেট আপে ট্রেড করি। সেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল, হেড অ্যান্ড শোল্ডার, এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন। তো আজকে যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আজকে দুটো দুটো জিনিস বোঝানোর চেষ্টা করব। মেনলি কাপ অ্যান্ড হ্যান্ডেল, সাথে আরেকটা জিনিস, যেহেতু অনেক জায়গায় তোমরা শুনতে পাও যে ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, সেটা আজকে একটুখানি বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো, এই প্রথম কথা, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলে দিই, এই যে লেভেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লেভেলসগুলো আমি আগের দিন এই ভিডিওতে দিয়ে দিই। যেমন কি লেভেলস ফর 9th এপ্রিল 2026, কি লেভেলস ফর 9th এপ্রিল 2026। কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে যে আমি এতদূর পর্যন্ত লেভেলস টেনেছি, কিন্তু মার্কেট যখন স্টার্ট হয়েছে দেখছি মোমেন্টাম নিচের দিকে আছে, তখন আমি আরেকটা কি লেভেল ড্র করেছিলাম, যেটার রুলস একদম সেম। রুলস একদম সেম। যারা হাউ টু ড্র, তোমরা যারা আমার এই গুগল ড্রাইভ থেকে দেখছো ভিডিওগুলো, তারা তো অলরেডি শিখেই নিয়েছো। আশা করি তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে শিখছো। আর যারা নতুন শিখতে চাও, তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে কমিউনিকেট করার চেষ্টা করো। তোমাদের গুগল ড্রাইভে অ্যাক্সেস দিয়ে দেবো। আর আমি খুব, দেখো, তোমরা এখান থেকে শিখে যাবে। তোমরা এখান থেকে শিখে যাবে, বেসিক সেট আপ, বেসিক টিউটোরিয়াল, লার্ন সেট আপ, বেসিক সেট আপ। আর এই সেট আপে তুমি গুগলে সার্চ মারলে তুমি এই সেট আপের রুলস জানতে পেরে যাবে। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কারণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে যে আমরা কোনখান থেকে ট্রেড নেবো। যেমন আমাদের ট্রেডের একটা রুলস হচ্ছে, তোমাকে একটু বলে দিই, যখনই কোনো সেট আপ দুটো লেভেলসের মাঝখানে জেনারেট হয় না, তখন আমরা কোনো ট্রেড নিই না। এই সেম জিনিসটাই এবার আস্তে আস্তে পয়েন্টে আসছে, হেড অ্যান্ড শোল্ডার, কাপ অ্যান্ড হ্যান্ডেল, ঠিক আছে? যেমন কি এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা কাপ অ্যান্ড হেড অ্যান্ড শোল্ডার, এটা একটা হেড অ্যান্ড শোল্ডার, দেখতে পাচ্ছ? বুঝতে বুঝতে পারছো? একটু টেরা বাঁকা, কিন্তু এটা হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে? এই সেম জিনিসটাই, এই সেম সেট আপটাই যদি এইখানে হতো, তাহলে আমরা এন্ট্রি নিতাম, এখানে স্টপ লস দিতাম। সেট আপের রুলস অনুযায়ী এখানে স্টপ লস হতো। আর দেখো, আরেকটা জিনিস যেটা সেট আপের রুলস, সেটা হচ্ছে এই যে হাইটটা দেখতে পাচ্ছ, এই যে হাইটটা তোমরা দেখতে পাচ্ছ বেস লাইন থেকে কিংবা নেক লাইন থেকে, এটা হচ্ছে তার টার্গেট। দেখো, মার্কেট এত দূর টার্গেট দিয়েছে, হয়ে গেল। কিন্তু আমি এখানে ট্রেড নিইনি। তোমরা আজকের যে ট্রেড রিপোর্ট ভিডিও, সেখানে তোমরা দেখতে পাবে। এবার কি, তোমরা যদি একটু দেখো, এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতনও হচ্ছে, একদম অ্যাকুরেট নয়, কিন্তু তুমি যদি বুঝতে পারছো, মানে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, এখানে দুটো সেট আপ আমাদের এটা কনফার্মেশন করছে যে মার্কেট নিচের দিকে যাবে। এখানে আরেকটা জিনিসও আছে, দেখো, এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতনও তুমি ইমাজিন করতে পারো, ঠিক আছে? হলো। তাহলে কাপ অ্যান্ড হ্যান্ডেলসের রুলস হিসাবে, এখানে আমার স্টপ লস থাকবে এবং টার্গেট থাকবে এই কাপ অ্যান্ড হ্যান্ডেলের হাইট, এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের নেকলাইন থেকে যে হাইট থাকে, সেই হাইট, ঠিক আছে? মানে নেকলাইন থেকে এতখানি, বুঝতে পারলে? মানে হিসাব মতন আমার টার্গেট এতখানি হওয়া উচিত। কিন্তু আমরা কি জানি, যখন কোনো আমরা টার্গেটের দিকে যাব, তখন আমরা এটা খেয়াল রাখবো যে লেভেলস কোথায় কোথায় আছে। যেমন কি এই লেভেলসটাকে প্রপারলি মার্কেট রেসপেক্ট করেছে। যারা আমার গুগল ড্রাইভ থেকে অলরেডি হাউ টু ড্র লেভেলস টিউটোরিয়ালগুলো দেখে নিয়েছো, তারা অলরেডি জানতে পেরে গেছে যে আমি এই লেভেলসটা কেমন করে ড্র করেছি, এবং মার্কেট এখানে প্রপারলি রেসপেক্ট করেছে। তো আমরা দেখবো যে লেভেলস আছে কিনা। লেভেলস মানে কি, সম্ভাব্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো এখান থেকে মার্কেট দেখো প্রপারলি এইটাকে অ্যাজ এ রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে ট্রিট করে মার্কেট এখান থেকে প্রপারলি মুভ করেছে, বুঝতে পারলে? তার মানে কি, আমি আর এই হাইটটাকে মেজার করব না, আমি দেখবো যে মাঝখানে কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে কিনা। স্বাভাবিক ব্যাপার, মার্কেট এখান থেকে ফল করছে, তো এটা যদি একটা ছাদ ধরো, তাহলে এখান থেকে মার্কেট আবার টপকে উপরে যাওয়ার চান্স আছে। কিংবা এখানে এরকম হতে পারতো, এখানে এরকম হতে পারতো, এরকম হতে পারতো, কারেক্ট? তাহলে এটা একটা কনফার্মেশন হলো। এবার এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। দেখো, ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, আর এই জায়গাটাতে চেঞ্জ অফ ক্যারেক্টারও হয়েছে। এই জায়গাটাতে চেঞ্জ অফ ক্যারেক্টারও হয়েছে, কেমন করে হয়েছে আমি বলছি। প্রথম কথা, ব্রেক অফ স্ট্রাকচার। দেখো, আমি যদি এই ডাউন ট্রেন্ডের রেসপেক্টে ব্রেক অফ স্ট্রাকচার দেখি, তাহলে কেমন করে হবে? এরকম, এরকম ব্রেক অফ স্ট্রাকচার, আবার গেল এরকম ব্রেক অফ স্ট্রাকচার। এই ডায়াগ্রামটাই তুমি এখানে দেখতে পাবে, এরকম 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 ব্রেক অফ স্ট্রাকচার, বুঝতে পারলে? এবার এই জিনিসটাই চেঞ্জ অফ ক্যারেক্টার কি করে হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি বোঝায়? চেঞ্জ অফ ক্যারেক্টার মানে বোঝায়
যে মার্কেট যে মোমেন্টামে আছে, মানে যে ডিরেকশনে, সেখান থেকে মার্কেট মুভ, মানে ক্যারেক্টারকে চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে কি, এটা ব্রেক অফ স্ট্রাকচার হলো, এবার এরকম এরকম হলো, কিংবা এরকম ব্রেক করে উপরে গেল, এরকম। এই জিনিসটা একটু খোটোমোটো হয়ে গেল, আরেকবার বলছি, দেখো। আর মেইন ব্যাপার না সাইকোলজি, মেইন ব্যাপার সাইকোলজি। আমি, তোমরা যদি আমাকে আমি এই কি করে লেভেলস ড্র করতে হয় সেটা তো তুমি বুঝতেই পারছো। আর এই সেট আপ তুমি গুগলে সার্চ মারলেই পেয়ে যাবে। কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট আপের রুলস কি, হেড অ্যান্ড শোল্ডারের রুলস কি, এম প্যাটার্নের রুলস কি, ডাব্লিউ প্যাটার্নের রুলস কি, এটা গুগলে পেয়ে যাবে আরামসে। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে লেভেলস, এই যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো টানা। কারণ দেখো, আমাদের সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলোকে মার্কেট রেসপেক্ট করে। তোমরা যদি এটা শিখতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। খুবই মিনিমাল প্রাইস, মানে খুবই। কারণ আমার পার্সোনালি আমার ফিল হয় যে এই জিনিসগুলো খুবই বেসিক, এখানে কিছু শেখার নেই। তুমি তখনই শিখতে পারবে যখন তুমি ট্রেড নেবে আর নিজে নিজে করো। এই জিনিসটা আমি অনেক দিন ধরে শিখছি, অনেক দিন ধরে নিজে 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 নিজে। প্রথম কথা তো লেভেলস আমি একজনের কাছ থেকে শিখেছি, কিন্তু আমার, দেখো, ট্রেড এই যে জিনিসটা আমি করছি কিংবা তোমরা করবে, কিংবা যারা করছো, এই জিনিসটা কি, এটা একটা স্কিল, তাই না? ধরো তুমি কোথাও একটা জায়গায় কাজ করো, তুমি মান্থলি স্যালারি পাও, কিন্তু তুমি ডিপেন্ডেন্ট হয়ে আছো যে আরেকজন যখন কাজ করে তোমাকে দেখাবে সেটা তুমি কপি করে করবে। তো এটা তোমার স্কিল নয় না। তো টাইম লাগবে স্কিলটাকে ডেভেলপ করে, এটা তোমার স্কিল, লাইফ টাইম, লাইফ টাইম অপরচুনিটি, লাইফ টাইম স্কিল। তুমি এই স্কিলটা শিখে গেলে এই স্কিলটা তোমার সাথে সারা জীবন থাকবে, তাই না? তো ব্রেক অফ স্ট্রাকচার এরকম, এর রেসপেক্টে বোঝাচ্ছি, ঠিক আছে? এরকম, এরকম, এরকম ব্রেক অফ স্ট্রাকচার, এরকম হলো, এরকম, এরকম ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এবার এরকম হাই করলো, আর এই লোটাকে ব্রেক করতে পারলো না, ঠিক আছে? এই যে লো গুলো যেগুলো ব্রেক করছে সেগুলো তো ব্রেক অফ স্ট্রাকচার, তাই না? এটাকে আর ব্রেক করতে পারলো না, এবার কি করলো, এরকম করলো। এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপরে এরকম, 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 এরকম। তাহলে এই জায়গাটাকে তুমি যদি দেখতে পাও, তাহলে দেখবে এটা একটা ডাব্লু প্যাটার্ন। বুঝতে পারলে ডাব্লু প্যাটার্নের সাইকোলজি? এম প্যাটার্ন বোঝাই ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার হলো এরম করে গিয়ে আরো হাই বানাতে পারেন, এরম নেমেছে, তার মানে কি, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। আবার এর রেসপেক্টে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এরম আসলো, এরম গিয়ে আরো লো বানাতে পারেন, আবার এরকম চেঞ্জ অফ ক্যারেক্টার, আবার এর রেসপেক্টে ব্রেক অফ স্ট্রাকচার। বুঝতে পারলে? তার মানে কি, এই জায়গাটা একটা ডাব্লু প্যাটার্ন। তাহলে ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝতে পারলে, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আর যখন মার্কেট মুভ করছে, মানে ক্যারেক্টার চেঞ্জ করছে, সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝে গেলে? এবার দেখো, এই জায়গাতে হেড এন্ড শোল্ডার আছে, এই জায়গাটা তো তুমি প্রপার ব্রেক অফ স্ট্রাকচার বুঝতে পারছো। এই জায়গাটা দেখো, কাইন্ড অফ এরকম, এরকম। তারপরে এখানে আরো চেঞ্জ অফ ক্যারেক্টার এখনো করেনি, এখনো চেঞ্জ অফ ক্যারেক্টার করেনি, এরকম হলে চেঞ্জ অফ ক্যারেক্টার হতো, ঠিক আছে? এখনো চেঞ্জ অফ ক্যারেক্টার করেনি, মানে এই লোটাকে এখনো ব্রেক করেনি, ও এখনো এদিকেই আছে। আবার এরকম এলো, আবার নিচে নামলো, ঠিক আছে? এখন সমান সমান আছে। এবার ওরা হাই বানাতে পারছে না, এটাকে ব্রেক করলো, তার ব্রেক অফ স্ট্রাকচারের চেঞ্জ অফ ক্যারেক্টার একসাথে হচ্ছে। এই জিনিসটা, এই ব্রেক অফ স্ট্রাকচারের চেঞ্জ অফ ক্যারেক্টারটা তুমি সব থেকে ভালো বুঝতে পারবে ফরেক্সে। ফরেক্সে সব থেকে ভালো বোঝা যায় ব্রেক অফ স্ট্রাকচারের চেঞ্জ অফ ক্যারেক্টার। তুমি ফরেক্সের, ফরেক্সে ট্রেড করতে বলছি না আমি, কাউকেই ট্রেড করতে বলছি না, কিংবা আমি কোনো কিছু সাজেস্ট করছি না, আমি শুধু বলছি যেরকম হয়। আমি, আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, আমার শুধু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর আমার এই ইউটিউব আছে, ব্যাস। আর আমি বেসিক জিনিস একদম শেখাচ্ছি। এই দেখো, আমি একটা জিনিস তোমাকে সিম্পল ভাবে বোঝাই। এই যে ব্রেক অফ স্ট্রাকচারের চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা তুমি গুগলে সার্চ মারবে পেয়ে যাবে, এটা নতুন কিছু নেই। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে তুমি সম্ভাব্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো তোমাকে টানতে হবে। এটাই হচ্ছে স্কিল, ব্যাস, আর কিছু না। আর তোমার স্কিল তোমাকেই ডেভেলপ করতে হবে, আমি বারবার বলছি, তোমার স্কিল তোমাকেই ডেভেলপ করতে হবে, আমার স্কিল আমাকেই ডেভেলপ করতে হবে, তাই না? যেমন
আজকে আমি বিটকয়েনের ট্রেড নিইনি, একটুখানি ডিসকাসও করি। হ্যাঁ, দেখো লেভেলস টেনেছি, চলছে। আজকে আমি কিছু করিও নি, দেখি কালকে করবো যদি লেভেলস ফেভেলস টানা হয়। যেমন এখানে একটা সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে। এই ক্রিপ্টোর সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না, আর নিফটির সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটু আলাদা হয়, গুলি ফেলবে না। আমি আমার মতন টানি, কিন্তু এটা যেমন এইখানে এখান থেকে মার্কেট পড়ছে, এখান থেকে মার্কেট পড়ছে, কখনো ভেঙে চলে গেছে, আবার এখান থেকে পড়েছে, আবার এখান থেকে পড়েছে। ঠিক আছে, এখানে দেখো একটা হালকা চেঞ্জ অফ ক্যারেক্টারের মতন হয়ে আছে, দেখবে এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে আছে, দেখবে এই দেখো চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর আর ওপরে যাওয়ার চেষ্টা করছে না, আবার নিচে। এই জিনিসটা ফরেক্সে ভালো বোঝা যায়, ফরেক্সে একদম প্রপারলি তুমি বুঝতে পারবে। চলো নিফটিতে আসি। আমি একটা জিনিস বলছি যে ক্রিপ্টোতে যে সম্ভাব্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখালাম, আর এখানে যে সম্ভাব্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আছে, সে দুটো কিন্তু আলাদা আলাদা রুলসে টানি। ঠিক আছে, আমি ক্রিপ্টোটা এখনো কাউকে শেখাইনি, আর ওটা আমি নিজেই এখনো টেস্ট অ্যান্ড ট্রাই অ্যান্ড টেস্ট। তো ব্রেকআপ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝতে পারলে, তার মানে কি এখানে একটা এম প্যাটার্নের মতন তৈরি হয়, এখানে একটা ডাব্লিউ প্যাটার্নের মতন তৈরি হয়, এটাই সাইকোলজি। বুঝতে পারলে? চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার গুগল ড্রাইভে এগুলো সব আপডেট থাকে, আর চ্যানেলের ওই লার্ন টিউটোরিয়ালের মধ্যেই থাকবে, সিম্পল জিনিস। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই।